নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেক সারথি। বন্ধুরা, আপনাদের ফোনের চার্জিং কি খুব স্লো হচ্ছে? ঘন্টার পর ঘন্টা চার্জ দিয়ে যাচ্ছেন, অথচ দেখা যাচ্ছে যে আপনাদের ব্যাটারি কোনো রকমভাবেই ফুল হচ্ছে না। চিন্তা করার কোনো কারণ নেই। আজকের আমি আপনাদের সঙ্গে 5টা এমন সিম্পল স্টেপ নিয়ে আলোচনা করব, যে স্টেপগুলোর মাধ্যমে আপনারা আপনাদের চার্জিং প্রবলেমকে অনেকটাই সমাধান করতে পারবেন। তো চলুন দেরি না করে সমস্যার সমাধান করা যাক। স্টেপ নাম্বার 1, সবার প্রথমে বন্ধুরা আপনাদেরকে আপনার ফোনের চার্জিং কেবল আর অ্যাডাপ্টারকে চেক করতে হবে। আপনাদের নিশ্চিত হতে হবে যে অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল একে অপরের সঙ্গে ভালোভাবে কানেক্টেড আছে এবং সেখানে কোনো রকম ময়লা বা নোংরা ঢুকে নেই। অনেক সময় এই চার্জিং কেবল এবং অ্যাডাপ্টার প্রবলেমের জন্য চার্জ অনেকটাই স্লো হয়। সুতরাং অবশ্যই আপনারা এই দুটো ইকুইপমেন্টকে চেক করে নেবেন। বন্ধুরা, আমি সাধারণত এমন ইজি টেক টিপ শেয়ার করি যাতে সাধারণ মানুষ আর টেকনোলজির মধ্যে গ্যাপটা কমে যায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবার আসুন স্টেপ নাম্বার 2। বন্ধুরা, আপনাদেরকে আপনার ফোনের অটো ব্রাইটনেসকে অবশ্যই অন রাখতে হবে। কিভাবে করবেন? ওপর থেকে নচ বারটিকে ডাউন করবেন এবং এই যে অপশানটি রয়েছে অটো ব্রাইটনেস, এটাকে অবশ্যই অন রাখতে হবে। এর মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি অপ্রয়োজনীয়ভাবে খরচ হবে না, অপ্রয়োজনীয়ভাবে ইউজ হবে না। আরও একটা জিনিস বন্ধুরা আপনাদেরকে এখান থেকে করতে হবে, আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে আপনার ফোনের ব্যাটারি যেন সেভার মুড অথবা আলট্রা সেভার মুডে না থাকে। কিভাবে চেক করতে হবে? এর জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে একটা অপশান পাবেন বন্ধুরা, যেখানে লেখা থাকবে ব্যাটারি। আপনাকে ব্যাটারিতে একবার ট্যাপ করতে হবে। ব্যাটারিতে ট্যাপ করার পরে কারেন্ট মুডেতে একবার ট্যাপ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টে অপশান শো করাচ্ছে। একটা হচ্ছে ব্যালেন্সড, ব্যাটারি সেভার, আলট্রা ব্যাটারি সেভার। আপনাকে সর্বদা আপনার ফোনের ব্যাটারিকে ব্যালেন্স মুডেই রাখতে হবে। একমাত্র যদি আপনাদের কোনো ব্যাটারি প্রবলেম থাকে অথবা ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা ব্যাটারি সেভার অথবা আলট্রা ব্যাটারি সেভার রাখতে পারেন। কিন্তু চার্জ দেওয়ার সময় অবশ্যই আপনাদের ফোনকে ব্যালেন্স মুডে রাখতে হবে। স্টেপ নাম্বার 3 বন্ধুরা আপনাদের নিশ্চিত করতে হবে যেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোন রকম কোনো অ্যাপস রানিং অবস্থায় পড়ে থাকে। কিভাবে চেক করবেন? আপনাকে সিম্পলি সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপস বলে, অ্যাপসে একবার ট্যাপ করতে হবে। অ্যাপসে ট্যাপ করার পরে ডান দিকে একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট। আপনাকে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্টে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ওপরে 4টে অ্যাপ রানিং অবস্থায় রয়েছে। অর্থাৎ আমি ফোন অন করলেও অথবা চার্জ দিলেও আমার ফোনে কিন্তু এই 4টে অ্যাপ সর্বদা রানিং অবস্থাতেই পড়ে থাকে। তো আমাকে কি করতে হবে? আমাকে সিম্পলি এই অপশানগুলোকে 1 by 1 বন্ধ করে দিতে হবে, যেমনটা আমি এখানে করছি। এরপরে সিম্পলি আপনাকে ব্যাকে চলে আসতে হবে। দ্যাটস ইট। স্টেপ নাম্বার 4, বন্ধুরা চার্জ দেওয়ার সময় অবশ্যই আপনারা আপনার ফোনকে ফ্লাইট মুডে রেখে দেবেন। কিভাবে করবেন? সিম্পলি ওপর থেকে নচ বারটিকে ডাউন করবেন এবং এখানে থাকা এই ফ্লাইট মুড অপশানটিকে অন করে দেবেন। দ্যাটস ইট। সিম্পলি বন্ধ করে দেবেন। এবং অবশ্যই বন্ধুরা ফোনের চার্জ চলাকালীন আপনারা আপনার ফোনকে কোনো রকমভাবে ইউজ করবেন না। সে গান শোনা হোক, ভিডিও দেখা হোক, গেম খেলা হোক, কোনো রকমভাবে আপনার ফোনকে ওই সময় আপনারা ব্যবহার করবেন না। স্টেপ নাম্বার 5, এই সব কিছুর পরেও যদি বন্ধুরা আপনারা দেখেন যে আপনার ফোনের চার্জিং প্রবলেম এখনো রয়ে গেছে, তেমন কোনো ইমপ্রুভমেন্ট আপনারা পাননি, তাহলে চেষ্টা করবেন আপনার ফোনের চার্জিং পোর্টকে হালকা একটি ব্রাশ অথবা একটু তুলোর সাহায্যে একবার পরিষ্কার করে নেওয়া। অনেক সময় ওখানে যদি ধুলো, ময়লা অথবা কোনো রকম কিছু ঢুকে থাকে তাহলে চার্জ ডিসকানেক্টেড হয়ে যায় এবং চার্জিং টাইমও বেশি নেয়। ওভারঅল আপনার চার্জ স্লো হয়। তো বন্ধুরা, এই ছোট্ট 5টা স্টেপসের মাধ্যমে আপনারা আপনার ফোনের চার্জিং টাইমকে অনেকটা কমাতে পারেন। ওভারঅল আপনার ফোনকে একটা বেটার ব্যাটারি লাইফও দিতে পারবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।